এই ছেলেটির নাম হচ্ছে রনি। রনি হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে দুষ্ট ছেলে। রনি ক্লাসের মধ্যে পড়াশোনা বাদ দিয়ে সবকিছু দুষ্টামির মধ্যে এক্সপার্ট। অন্যদিকে রনিদের ক্লাসেরই আরেকটা ছেলে যার নাম হচ্ছে বাতেন, সে হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে। রনি যখন দুষ্টামি করতেছিল তখন ক্লাসের ম্যাডাম তাকে দেখে ফেলে এবং অঙ্কটি সমাধান করতে বলে। রনি অনেক ভাব নিয়ে যাচ্ছিল অঙ্কগুলো সমাধান করতে। ম্যাডাম তাকে চক দিল এবং সে অঙ্কগুলো সমাধান করে দিল। একটা সহজ অঙ্ক সমাধান করে এমন ভাব নিচ্ছিল যেন আইনস্টাইনের সূত্র আবিষ্কার করে ফেলেছে। তখনই ম্যাডাম রনিকে অনেকগুলো প্রশ্ন দিল, যেগুলো দেখে রনির তো মাথায় নষ্ট হয়ে গেল। তখনই ম্যাডাম বুঝতে পেরে গেল রনির মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। ম্যাডাম তখন বাতেনকে ডাক দিয়ে বলল, আসো বাতেন, অঙ্কগুলো করে দিয়ে যাও। বাতেন খুবই কনফিডেন্সের সাথে চক নিয়ে অঙ্কগুলো করা শুরু করলো। প্রিয় বন্ধু, আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এই ছবিটিতে একটি লাইক করে দিবেন, আর যদি মুসলমান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কোনোটাই না হয় তাহলে বলে যাবেন এই ছবিটির মধ্যে আপনার ধর্মটি কোনটা। বাতেন যখন লেখা শুরু করলো সবাই দেখে তার উপর হাসতে লাগলো, কারণ সে 1 2 3 4 করে বসাতে লাগছে। ম্যাডামও তার এই কাজ দেখে ভেবেছে হয়তো বা বাতেন কিছুই পারে না, কিন্তু বাতেন তো জানতো সে আসলে কি করতে চাচ্ছে। তার বন্ধুরা সবাই তার উপর হাসতে লাগলো। তখন বাতেন হিরোর মতো তার চশমাটা খুলে অঙ্কগুলো ঝটাপট ঝটাপট করে ফেললো। ম্যাডাম তার অঙ্ক করার এই কৌশল দেখে পুরো একদম হতভম্ব হয়ে গেল। ওই দিন সবাই বুঝতে পেরেছে যে বাতেন চুপচাপ থাকলে অনেক মেধাবী, এবং তারপর থেকে ওই দিন তার বন্ধু